আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিতুকমিলাল ইদ্দাতা ওয়া তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন যে তোমরা রোজার গুলাকে তোমরা পরিপূর্ণ করো। যে কয়টা রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে প্রত্যেকটা রোজা তোমরা পরিপূর্ণ করো। এরপরেই তোমরা আল্লাহর তাকবীর প্রদান করবে, আল্লাহর বিরাটত্ব মহিমা ঘোষণা করবে, লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য যে তোমরা তার উপর কৃতজ্ঞ। এর মাধ্যমে আমাদেরকে যে বিষয়টা বলা হয়েছে যে তাকবীর, অর্থাৎ রোজা যে পরিপূর্ণ হয়ে গেল, ইতমিমামুস সিয়াম, ইতমিমামুস সিয়াম, অর্থাৎ রোজার পরিপূর্ণতার সাথে তোমরা কি করবে? আল্লাহর তাকবীর দিবে, আল্লাহর মহিমা করবে। আর এই মহিমা ঘোষণার দিনটি হচ্ছে ঈদ উল ফিতর। অর্থাৎ আমি যে রোজাটা যে ভঙ্গ করলাম, ভঙ্গ করার পরে যে আমি যে আনন্দ খুশি করব, আল্লাহর মহিমা প্রকাশ করব, তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন। এই তাকবীরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন ঈদের দিন। এটা আমরা যদি করি, এই ঈদের রাতে আমরা যদি ইবাদত বন্দেগীতে আমরা মশগুল থাকি, তাইলে আমরা নিষ্পাপ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৫টি রাতের কথা বলেছেন যে রাতে আমাদের দোয়া কবুল হয়। তার মধ্যে হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, নিসফে মিনা শাবান এবং ইয়াউমে আরাফা এবং লাইলাতুল কদর। এই ৫টি রাতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে পারি কায়মনো বাক্যে, আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে তার কাছে যদি আমরা মাপ চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা এই ঈদের দিনটিকে আনন্দে ভাগাভাগি করে সবার সাথে, ধনী গরিব মিশ্রণের মাধ্যমে আমরা যে আনন্দ উপভোগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মূল উদ্দেশ্য যেন আমরা সফল হতে পারি, সফল করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।